নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বৃষ রাশির ব্যাপারে আলোচনা করব। রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ, যা বিস্তৃত 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত। জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি বৃষ রাশিতে অবস্থান করে তাহলে জাতক জাতিকাকে বানায় বৃষ রাশির স্বভাবে। এবার আমরা দেখে নিই যে বৃষ রাশির কীরকম ধরনের স্বভাব হয়। 4টি তত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু ও জল, এই 4টি তত্ত্বের মধ্যে বৃষ একটি পৃথ্বী রাশি। পৃথ্বী অর্থাৎ রক সলিড। পাথরকে যেমন নড়ানো বা অন্য কোনো রূপ শেপ দেওয়াটা খুবই কঠিন কাজ, তেমনি এদেরও মানসিকতা চেঞ্জ করা খুব কঠিন কাজ। তাই এরা হন অত্যন্ত একগুঁয়ে বা গোঁয়ার স্বভাবের। আবার চরিত্রগত দিক থেকে এই রাশিটি একটি স্থির রাশি। স্থির অর্থাৎ এরা বেশি চেঞ্জ পছন্দ করেন না, এমনিতেই একগুঁয়ে, অন্যদিকে আবার স্থবির। তাই এই রাশির মধ্যে দেখা যায় অত্যন্ত স্থিতিশীলতা। এই রাশিতে আবার চন্দ্র উচ্চস্থ হয়, তাই এদের জেদ ও একগুঁয়েমি স্বভাব থাকলেও এরা মনের দিক থেকে হন খুব সরল, অনেকটা নারকেলের মতন। বাইরে থেকে এনারা হন খুব হার্ড, কিন্তু ভেতর থেকে হন সফট। এবার আমরা দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকার কী কী বৈশিষ্ট্য হয়। তার প্রথম বৈশিষ্ট্য হলো শারীরিক বৈশিষ্ট্য। এনাদের গড়ন হয় মাঝারি এবং শরীর হয় দৃঢ়, শরীর হয় হৃষ্টপুষ্ট। এদের কাঁধ হয় চওড়া এবং হাত পেশিবহুল হয়। যেহেতু এই রাশির অধিপতি শুক্র এবং শুক্র আমাদের চোখকে নির্দেশ করে, তাই এনাদের চোখ হয় উজ্জ্বল। পরের বৈশিষ্ট্য হলো চারিত্রিক বৈশিষ্ট্য। বৃষ রাশি একটি স্থির রাশি, স্ত্রী রাশি এবং পৃথ্বী রাশি হওয়ায় এরা শান্ত, ধীর স্থির এবং দৃঢ় মনোভাবাপন্ন হন। কারোর প্ররোচনাতে এনারা অতটা কান দেন না। এনাদের সহ্য শক্তি যথেষ্ট পরিমাণে থাকে। এরা অত্যন্ত পরিশ্রমী, অধ্যাবসায়ী এবং কাজের লোক হন। শুক্র এই রাশির অধিপতি হওয়ায় এনারা হন উচ্চাভিলাষী এবং উচ্চ স্তরের কূটনীতিজ্ঞ। বৃষ রাশির মধ্যে আরেকটা স্বভাব দেখা যায়। যেহেতু এই রাশির অধিপতি শুক্র এবং শুক্র নির্দেশ করে আমাদের সম্পর্ক, এবং বৃষ রাশি হচ্ছে একটি স্থির রাশি, তাই এনারা সম্পর্কের দিক থেকে খুবই স্থিতিশীল এবং লয়াল। তাই এনারা বিরোধিতা বা বিপর্যয়ের মধ্যেও তার পছন্দের লোকের প্রতি প্রেম, প্রীতি বা ভালোবাসা থেকে বিচ্যুত হন না। শুক্র জাতকের শিল্প, সঙ্গীত, ভাস্কর্য, চলচ্চিত্র ইত্যাদি জিনিসের প্রতি রুচিকে বাড়িয়ে দেয়। তাই সেরকম দিক থেকে দেখতে গেলে শুক্রের প্রভাবে এনারা একটু ক্রিয়েটিভ নেচারেরও হন। এর পরের পয়েন্ট হলো বৃষ রাশির স্বাস্থ্য। যেহেতু বৃষ রাশি গলা নির্দেশ করে, তাই শরীরের এই অংশটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, গলার সমস্যা। এছাড়া বৃষ রাশি টোটাল রাশিচক্রের দ্বিতীয় রাশি হওয়ায় মুখে ব্রণ বা চক্ষু পীড়ার রোগও বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যায়। এর পরের পয়েন্টটা হলো বৃষ রাশির জাতক জাতিকার অর্থভাগ্য। অর্থের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকা হন ভাগ্যবান। যেহেতু বৃষ রাশির অধিপতি শুক্র, তাই শুক্র এনাদের গাড়ি, বাড়ি, আরাম এইসব দিয়ে আশীর্বাদ করেন। তারা অর্থের ব্যাপারে খুবই ভাগ্যবান হন। এনারা অর্থের মূল্য বোঝেন এবং কিভাবে তা ট্যাকেল করতে হবে তা তারা খুব ভালো করেই জানেন। তাই তারা হন অর্থ সঞ্চয়ী। এনারা সন্তর্পণে খরচা করেন, কখনো অপ্রয়োজনীয় জিনিসের ব্যয় বা অর্থ সংক্রান্ত ঝুঁকি নেন না। সর্বদা একটি অংশ ভবিষ্যতের জন্য জমা করে রাখেন। বুধ এদের দ্বিতীয় এবং পঞ্চমপতি হওয়ার জন্য এনাদের জুয়া খেলার প্রবণতা থাকে এবং এরা জুয়া খেলাতে জয়ীও হন। এর পরের পয়েন্ট হলো বৃষ রাশির সাংসারিক পরিবেশ বা বিবাহ। এই লগ্নের পুরুষেরা ভালো যোগানদার বা সাপ্লায়ার হন এবং মহিলারা সুগৃহিণী হন। বৃষ রাশির জাতক জাতিকা জীবনসঙ্গী নির্বাচনের কেসে সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নেন। এরা এদের জীবনসঙ্গীর প্রতি বেশ স্নেহপরায়ণ ও প্রেমপরায়ণ হন এবং এদের বিলাসিতা এদের যথেষ্ট প্রিয়। এনারা এনাদের স্ত্রীকে অত্যন্ত প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখেন। এরা সুখী ও সুসামঞ্জস্য বিবাহিত জীবনযাপন করার জন্য সমানভাবে আগ্রহী। আর এনারা নিজেদের সন্তানের প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ণ। যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকার জন্মকুণ্ডলী দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই পয়েন্টগুলো তার কিছুটা মিলবে, কিছুটা মিলবে না। কেন মিলবে না? তার কারণ জন্মকুণ্ডলীতে এই চন্দ্র ছাড়াও আরও 8টা গ্রহ আছে। তাদের বিভিন্ন দিক থেকে দৃষ্টি, বিভিন্ন ইম্প্যাক্ট, বিভিন্নভাবে চন্দ্রকে মডিউলেট করা, এইভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত গুণাগুণগুলি কিছুটা চেঞ্জও হয়ে যায়। এটা জেনারেল বৃষ রাশির গুণাগুণ বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ কিপ সাপোর্টিং।